হিন্দি গানের সঙ্গে চণ্ডালিকা উপস্থাপনায় বিতর্ক, কথা কেটে দিয়েছে, ক্ষোভ উগরে দিলেন খোদ মমতা শঙ্কর। কি জানিয়েছেন অভিনেত্রী, দেখাবো তার ভিডিওর ক্লিপের সামান্য কিছু অংশ, জানাবো বিস্তারিত। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। চলছে ডান্স বাংলা ডান্সের সিজন 13, আলোচনায় নাচের এই রিয়েলিটি শো। সম্প্রতি ডিভিডি এক বিশেষ পর্ব নিয়ে চলছে জোর চর্চা। সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাইরাল হয়েছে একটি ভিডিও। এদিন অতিথি বিচারক রূপে হাজির ছিলেন মমতা শঙ্কর, আর তারপর থেকেই অভিনেত্রী তথা নৃত্যশিল্পীর দিকে ধেয়ে আসছে কটাক্ষ। অবশেষে মঙ্গলবার এ প্রসঙ্গে মুখ খুললেন তিনি। নেট মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন ঠিক কী ঘটেছে, শুনে নিন তার মুখে। নমস্কার, আমি মমতা শঙ্কর। আমি একটা ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই যে ডান্স বাংলা ডান্স দেখে আপনারা যতটা বিরক্ত হয়েছেন, যতটা আমার উপর হতাশ হয়েছেন, তার থেকে বেশি বিরক্ত কিন্তু আমি নিজে ততটাই বিরক্ত, ততটাই আমি ভাবতে পারছি না আমি কিভাবে আমি আপনাদের সামনেও আমি কিভাবে প্রমাণ করব যে সেখানে ওই চণ্ডালিকা দেখে আমি কি বলেছিলাম। সেখানে সবাই ছিলেন, সবার সামনে আমি কি বলেছিলাম যে এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না এবং এটা ঠিক নয়। এই গানের সঙ্গে চণ্ডালিকার কোনো সম্পর্ক নেই, কোনো এটার কোনো জাস্টিফিকেশনই নেই। এই কথাগুলো আমি বলেছিলাম এবং ওখানে যারা ছিলেন তাদেরও অনেকে আমার সঙ্গে সহমত হয়েছিলেন, তারাও এগ্রি করেছিলেন এবং আমরা আমরা অনেকেই সেটা নিয়ে বলেছিলাম এবং আমি প্রথম বলেছিলাম। কিন্তু সেখানে আমার কথাটাকে পুরো বাদ দিয়ে যদি তাদের সেই এটা থাকে, আমি জানি এটা কখনো আমারটা দেখানো হবে না, কারণ সেখানেও এডিট করে দেখানো হবে হয়তো, কারণ তারা চ্যানেল কখনোই চাইবেন না যে তাদের এই ব্যাপারটাকে আমি এইভাবে যে বলছি সেটা বলা হোক। এবং সেখানে আমি আপনাদের কাছে কিভাবে প্রমাণ করব আমি জানি না, কারণ আপনারা আমাকে দেখেছেন, আপনারা যারা আমাকে এতটুকু বিশ্বাস করেন, এতটুকু আমার উপর আস্থা রাখেন, তারা জানেন যে আমি কোনোদিন কোনো কথা, আমি যেটাতে বিশ্বাস করি, আমি নিজের ভেতরের বিশ্বাস থেকে আমি কথাগুলো বলি এবং আমি সব সময় আমি কখনো চিন্তা করি না এটাতে কে কি মনে করবেন, কে কি বলবেন। ডান্স বাংলা ডান্সের একটি বিশেষ পর্বে প্রতিযোগীদের সঙ্গে পারফর্ম করেছেন টলিপাড়ার বহু শিল্পী। তার মধ্যে ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকা উপস্থাপনা করেন দেবলীনা ও ডিভিডির প্রতিযোগী অনুষ্কা। অভিনেত্রী উপস্থাপনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিস্তর বিতর্ক। চণ্ডালিকার সঙ্গে হিন্দি ছবির গানে পারফর্ম করেন তাঁরা। এই উপস্থাপনায় চণ্ডালিকার কোনো গান বা সংলাপ ছিল না। বলিউডের গান তেরে বিনা জিন্দেগি সে কোইর সঙ্গে একটি নাচ ছিল, যা দেখে বিরক্ত দর্শক থেকে টলিপাড়ার অনেকেই। এমনকি সেখানে বসেই বিরক্তি প্রকাশ করেন খোদ মমতা শঙ্কর। তবে অভিনেত্রীর দাবি তার সব কথাগুলো কেটে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ঘটনার তীব্র প্রতিবাদ করেন মমতা শঙ্কর। তিনি বলেন, আমি কিছুদিন আগে ডান্স বাংলা ডান্সে প্রোগ্রামে গিয়েছিলাম, কিন্তু আমি প্রথম থেকেই বলে দিই যে আমি বিচারক হয়ে যাব না, কারণ প্রতিযোগিতার বিষয়টাই আমার মতের সঙ্গে মেলে না। কিন্তু কয়েকটা জায়গায় এমন হয় যে আমাদের নিজেদের কাজের সূত্রে সেখানে যেতে হয়, বলা যায় নিজেদের স্বার্থে যেতে হয়, তবে টাকা পয়সা লেনদেন বা নাম কেনার জন্য নয়। না গেলে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, যেটা বাঞ্ছনীয় নয়। কিন্তু ডান্স বাংলা ডান্সের সেদিনের পর্ব দেখে আপনারা যতটা বিরক্ত হয়েছেন, যতটা আমার উপর হতাশ হয়েছেন, তার থেকে বেশি বিরক্ত কিন্তু আমি। অভিনেত্রীর কথায় আমি ভাবতে পারছি না কিভাবে আপনাদের সামনে প্রমাণ করব যে সেখানে ওই চণ্ডালিকা দেখে আমি কি বলেছিলাম। সেখানে সবাই ছিলেন, সবার সামনে আমি বলেছিলাম এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না, এটা ঠিক নয়। এই গানের সঙ্গে চণ্ডালিকার কোনো সম্পর্ক নেই, এটার পিছনে কোনো যুক্তি হয় না। এমনকি ওখানে যারা ছিলেন তারাও অনেকে আমার সঙ্গে সহমত হয়েছিলেন, কিন্তু সেখানে আমার কথাটা পুরো বাদ দেওয়া হয়। তিনি আরও বলেন, আপনারা আমাকে দেখেছেন, আপনারা যারা আমাকে একটু হলেও বিশ্বাস করেন, আমার উপর আস্থা রাখুন, তারা জানেন আমি নিজের বিশ্বাস থেকে কথা বলি। আমি সেটা নিয়ে ভাবি না যে এটা শুনে কে কি মনে করবেন। যদিও ডান্স বাংলা ডান্সে বলা আছে যে বাচ্চাদের সেভাবে কিছু বলা যাবে না, এক্ষেত্রে বাচ্চাদের কোনো দোষ নেই, কিন্তু যারা কোরিওগ্রাফার তাদের কিন্তু আমরা বলতেই পারি। আমি প্রথম চণ্ডালিকা দিয়েই শুরু করেছিলাম,
1978 সালে। আপনারা এত ভালোবাসা দিয়েছিলেন, এখনো সমাদৃত। সেখানে আমি এটাকে ভালো বলবো? এখানে আমার কথাটা পুরো বাদ দেওয়া হয়েছে। এখানে আমি কি করে সকলকে বোঝাবো যে এটাকে আমি সমর্থনই করিনি? আমার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা জানে আমি কি পছন্দ করি আর করি না। সেখানে যদি তাদের অভিভাবকরাও এটা বিশ্বাস করেন যে আমি এই সব বলেছি, তাহলে খুব ভুল হবে। আমি নিজের এত বড় ক্ষতি কিভাবে করব? আমি সবসময় বলি যে আমার কথাগুলো কাটবেন না। সেটা বলার পরও ওরা এটা করলেন। অন্যভাবে এডিট করে দেওয়া হলো। প্রসঙ্গত, ডান্স বাংলা ডান্সের এই সিজনে বিচারকের আসনে বসেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। এবারও সঞ্চালকের দায়িত্ব পালন করছেন অঙ্কুশ হাজরা। এছাড়া ডিভিডিতে মহাগুরু আসনে ফিরেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মমতা শঙ্করের পাশাপাশি সরব হয়েছেন আরেক অভিনেত্রী তথা নৃত্যশিল্পী সোনালী চৌধুরীকেও আগামী রবিবার দেখা যাবে এই মঞ্চে পারফর্ম করতে কোনো এক প্রতিযোগীর সঙ্গে। তার বক্তব্য জানতে চেয়ে তার সঙ্গে যোগাযোগ করে সংবাদ মাধ্যম। তিনি বলেন, আমার পারফরমেন্স আসছে রবিবার। তবে যেটুকু দেখলাম তাতে একটা কথাই বলতে ইচ্ছা হয়, মানুষটি রবীন্দ্রনাথ, মানুষটি বিশ্বকবি। তিনি যেভাবে প্রকৃতি আর আনন্দকে ভেবেছিলেন, সেখানে আর কারো ভাবার দরকার পড়ে না। রবীন্দ্রনাথকে নিয়ে আমরা ক্রিয়েটিভিটি দেখাতেই পারি, কিন্তু সেটা কোথায় যাচ্ছে সেটা মাথায় রাখতে হবে। সোনালীর কথায় রবীন্দ্রনাথের উপর এই ছুরি কাঁচিটা না চালালেই ভালো হয়। তার সৃষ্টির ভাবনাটা কি সেটা আরো ভালো করে বোঝা দরকার। তার ভাবনার উপরে কারো ভাবনার দরকার নেই। চণ্ডালিকা নৃত্যনাট্যে প্রকৃতি আর আনন্দর কথা তো তিনিই লিখে গেছেন, আর কারোর তো দরকার নেই লেখার। খোদার উপর খোদগিরি করা হয়েছে এই পারফরমেন্সে। আমার কাছে এটা নতুন কোনো কনসেপ্ট নয়। নতুন কনসেপ্ট আনার অনেক জায়গা আছে, সেটা রবীন্দ্রনাথের সৃষ্টিতে না আনাই ভালো। বর্ণপরিচয় তো কেউ চেঞ্জ করতে পারে না। সোনালী আরও বলেন, আনন্দ আর প্রকৃতির কথাগুলো আমাদের আজও শেখার। জাতপাত থেকে ঊর্ধ্বে উঠে বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে এই নৃত্যনাট্যে। বিশ্বকবির সৃষ্টি অমর, সেখানে আমরা কলম চালাতে পারি না। আজও ভারতবর্ষে জাতপাতের বেড়াজাল আছে। দলিতেরা আজও অত্যাচারিত। আজও বেরোতে পারিনি আমরা জাতপাতের বেড়াজাল থেকে। আজও প্রাসঙ্গিক চণ্ডালিকা চিত্রাঙ্গদা। আমি আবারও করতে চাই এগুলো। আজকাল একটা ছোট্ট মেয়ে নাচ শিখতে এসে প্রথমে হিন্দি গানের নাচ শিখতে চায়। আমাদের বাংলার কালচার নিয়ে তার আগ্রহ দেখি না। আমাদের দায়িত্ব তাদের সেই আগ্রহ জন্ম দেওয়ার। কিন্তু যাকে নিয়ে এত সমালোচনা, সেই অভিনেত্রী দেবলীনা দত্ত কি বলছেন? তার প্রতিক্রিয়া জানতেই সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল অভিনেত্রী দেবলীনা দত্তর সঙ্গে। কি জানিয়েছেন দেবলীনা? এই সমালোচনা ও তুমুল বিতর্ক নিয়ে অভিনেত্রী বলেন, বাঙালি রবীন্দ্রনাথ পড়েছেন, এটাই বাঞ্ছনীয়, সেজন্যই সমালোচনা করছেন। কিন্তু আপামর বাঙালি রবীন্দ্রনাথের লেখা পড়েছেন। রবীন্দ্রনাথকে নিয়ে কজন বাঙালি পড়েছেন, এটা আমার একটু সন্দেহ রয়েছে। এই নিয়ে যা যা প্রশ্ন উঠছে, সেই প্রশ্নগুলির জবাব রবীন্দ্রনাথ ঠাকুর নিজে দিয়ে গিয়েছেন। এক্ষেত্রে শুধু ওনার লেখা পড়লে হবে না, ওনার সম্পর্কে পড়লে সেটা জানা যাবে। তাই আমি সবাইকে বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়লেই এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সকলে। আসলে সমস্যাটা হিন্দি গানটা নিয়ে। কিন্তু ওনার পরিবারে নিয়মিত উর্দু ও ফার্সি ভাষার কবিদের বৈঠক বসত। বাঙালি বোধহয় এই পড়াশোনাগুলো করেননি, যে উর্দু থেকেই হিন্দি এসেছে। কাজেই এই পড়াশোনাগুলো বাঙালি করে নিলে ভালো হয়। একই সঙ্গে মমতা শঙ্করের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে দেবলীনা এও জানান, মমদি ঠিকই বলেছেন, আমি প্রত্যক্ষদর্শী। ওই দিন উনি এই পারফরমেন্স দেখে যা যা বলেছিল তা রাখা হয়নি, কেটে দেওয়া হয়েছে। আসল ঘটনার সূত্রপাত মঙ্গলবার। কিংবদন্তি অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর সেদিন সেই বিশেষ পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মঙ্গলবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেন, আমি কিভাবে সবার কাছে প্রমাণ করব জানি না। যারা আমাকে চেনেন তারা হয়তো বুঝবেন, আমি যেটা মন থেকে বিশ্বাস করি তা আমি বিশ্বাস করি। আপনারা সম্প্রতি একটি পর্ব দেখেছেন ডান্স বাংলা ডান্সের। আমি একেবারেই সেদিন সেটা পছন্দ করিনি। এমনকি আমি সেটা মঞ্চে এই উপস্থাপনার পর বলেছি। কিন্তু সম্প্রচারের পর দেখলাম আমার সেই অংশটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার পর রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে। ক্ষোভ উগরে দিয়েছে নেটিজেনরাও। মমতা শঙ্করের ভিডিওর সেই অংশ আমরা শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি। ভিডিও শেষ করবার আগে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আপনারা যারা ডিবিটির এই অংশটি দেখেছেন তারা আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে, ও মমতা শঙ্করের সাথে যারা সহমত হবেন তারাও তাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে।